নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড 3 যে প্রিলিমস হয়েছে সেটার উপর একটি টেন্টেটিভ কাট অফ অ্যানালাইসিস এবং ডিসকাশন করব অ্যাক্রস অল দ্য ক্যাটাগরিজ। The results might surprise you, but we have come up with a poll, as well as we have discussed with a lot of students, and the indicators are actually reflecting towards this very strange kind of a result. Okay, so আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, and if you like the content of Tripura channel, definitely you will share and subscribe. এখন আমি ভিডিওর কন্টেন্টে চলে যাচ্ছি। I am going to the preface of this video. Obviously এটা বলা উচিত যে this is an indicative discussion, actual results may vary. The discussion is based on the judgments of the polls taken, as well as we have discussed with a lot of experience across the board. ওটার উপর ডিসকাশনটা বেস করে। সো পোলস মে বি মিসলিডিং সামটাইমস, বাট এখনো খুব একটা হয়নি, ঠিক আছে। দিস ভিডিও ইজ অ্যান অ্যাসেসমেন্ট অফ হোয়ার দ্য কম্পিটিশন ইজ গোয়িং অ্যান্ড হোয়াট ইউ নিড টু ডু টু বিট দ্য কম্পিটিশন, সো টেক ইট ভেরি স্পোর্টিংলি, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব कीजिए। and we are closing to the 20,000 mark, which will be a benchmark for any teacher in Tripura. I mean, যখন শুরু করেছিলাম, I never thought that we will reach 20,000 subscribers at one point of time. Other channels are there who are growing much higher than us, but there is hardly any channel which is based on TPSC and other hardcore competitive exams which has got up to 20,000 views or 20,000 subscribers. So I'm very happy, and I'm hoping that you will subscribe in large numbers, so that we will reach the 20,000 benchmark very soon. Okay, so now we will go to the methodology and how we have worked out things, and how these basic polls and what is the category wise cutoff আমরা কিভাবে করেছি সেটার উপরে we will come up with the methodology first. তো সবচেয়ে আগে আমরা বুঝতে হবে দুটো অ্যাসপেক্ট। একটা হলো টোটাল নাম্বার অফ পোস্ট কত, এবং প্রত্যেকটা পোস্টের থেকে তোমার কতজন করে এসপিরেন্টকে ওরা নিতে পারে ফর দ্য নেক্সট লেভেল, ঠিক আছে। তো সবচেয়ে আগে তোমরা জানো টোটাল 30খানা পোস্ট, ঠিক আছে। এবং যেটা প্রথম যে কম্বাইন্ডের অ্যাডভার্টাইজমেন্টে বলা ছিল কম্বাইন্ড 3-তে, যে নেক্সট রাউন্ডে মানে ইন্টু 5 মাল্টিপলস অফ 5 করে নেওয়া হবে। সো 30খানা পোস্ট হলে 150 জন এসপিরেন্টকে ডেফিনেটলি নেওয়া হবে। এবং লাস্ট ইকুইভ্যালেন্ট নাম্বার অনেকেরই মোটামুটি যারা সেম নাম্বারে পড়ে টিপিএসসি ওদেরও কনসিডার করে। সো ইউ ক্যান কনসিডার সামওয়ে অ্যারাউন্ড 180 to 200 এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে টিপিএসসি মানে মেন্সের জন্য টিপিএসসি নিয়ে যাবে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1, দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্যাট ইউ শুড নোট। নাও বাইফার্কেশনটা আমার বুঝতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট ছিল, তার মধ্যে ইউআর মেল ছিল 5টা, ইউআর ফিমেল 2টো, টোটাল 60টা ছিল। এসসি মেল ছিল 2টো এবং এসসি ফিমেল 1টা, ঠিক আছে। এবং এসটি মেল 2টো এবং এসটি ফিমেল 2টো, ঠিক আছে। 16টা পোস্ট আছে ইলেকশন ইন্সপেক্টরে, ঠিক আছে। এর মধ্যে ইউআর মেল 4টে, ইউআর ফিমেল 2টো, এসসি মেল ফিমেল নেই, এসসি শুধু 1টা, ঠিক আছে। এসটি মেল 6টা এবং এসটি ফিমেল 3টা। আশা করি এতখানি অবধি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমি যদি টিপিএসসির ফর্মুলাতে যাই, তাহলে টোটাল ইউআর মেলের পোস্ট আছে সব মিলিয়ে 5টা, 4টে, 9টা। সো 9 into 5 45 এক্সপিরিয়েন্স। আমি আরও 10টা মানে লাস্ট ইকুইভ্যালেন্ট আরও 10 জন পেয়েছে ধরে, লেটস সে 55 এক্সপিরিয়েন্স উইল বি সিলেক্টেড ফর মেন্স। টোটাল এসসি মেল পোস্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এসসি মেল শুধু 2টো আছে, ঠিক আছে। তো এখানে কি হবে 2 into 5, দ্যাট ইজ 10টা পোস্ট, লেটস সে 15 জন এক্সপিরিয়েন্টকে সিলেক্ট করবে। টোটাল এসটি মেল পোস্ট আছে টোটাল এখানে যেটা দেখা যাচ্ছে 2টো আর তোমার 6টা, 8টা। তো 8 into 5 40, লেটস সে 50 এক্সপিরিয়েন্স উইল বি সিলেক্টেড ফর দ্য মেন্স। নাও টোটাল এসসি ফিমেল পোস্ট একটাই আছে, ঠিক আছে। কারণ তুমি যদি ইলেকশন ইন্সপেক্টরে দেখো, এসসির টোটাল নাম্বার অফ পোস্টই একটা আছে। যখন একটা পোস্ট থাকে তখন ইউ ক্যানট বাইফারকেট, ওটার মধ্যে তো আর 33.33 হতে পারে না। তো টোটাল এসসি ফিমেল পোস্ট আছে একটা। লেটস সে এটার জন্য 10 জন এক্সপিরিয়েন্টকে ওরা সিলেক্ট করতে পারে ইকুইভ্যালেন্ট টু দ্য লাস্ট। আমি বেশি বলছি, 5টার বেশি ওরা সিলেক্ট করার কথা না এখানে। টোটাল ইউআর ফিমেল পোস্ট আছে কটা, তুমি যদি দেখো এখানে 2টো 4টে মানে 4 into 5 20, লেটস সে 30 aspirants may be selected for mains. Total ST female post হলো 5টা,
ঠিক আছে, তো 5 into 5 25, লেটস সে 35 এক্সপিরিয়েন্স মে বি সিলেক্টেড ফর দ্য মেন্স। তো আমি যতটা টোটাল ওরা নেবে এর থেকে আমি প্রত্যেকের এই লাস্ট ইকুইভ্যালেন্ট মানে যদি আরও 10 জন সেম পায় তো সেই হিসাবে আমি ধরেছি, ঠিক আছে। সো উই ক্যান এক্সপেক্ট সামওয়্যার অ্যারাউন্ড 200 অফ এক্সপিরিয়েন্স দে উইল সিলেক্ট, এরকমই ওরা করে টিপিএসসিতে লাস্ট ইকুইভ্যালেন্টকে ধরে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ আছে যেটা নোট করার, সেটা হলো যে 6টা কোয়েশ্চেন দ্যাট হ্যাজ বিন গিভেন গ্রেস মার্কস, ঠিক আছে, ইন ইচ অফ দ্য অ্যান্সার কি। গ্রেস মার্কসটা কি দেখো, গ্রেস মার্কসটা একটা লটারির মতো, কারোর জন্য গ্রেস মার্কসটা বাড়ে, কারোর জন্য গ্রেস মার্কসটা বাড়ে না। কিন্তু হোয়াট হ্যাজ বিন সিন ইজ দ্যাট ওভারঅল যখন কোনো সময় গ্রেস মার্কস 2 এর বেশি বা 2 এর বেশি দেওয়া হয় তখন ইউ ক্যান সে দ্যাট ফর এভরি 2 গ্রেস মার্কস একটা করে পয়েন্ট কাট অফে বাড়ে। সো 6টার জন্যে কাট অফে অলরেডি ইউ ক্যান এক্সপেক্ট কে আমরা যেটা আগে অ্যাসেসমেন্ট করেছিলাম 60 রেঞ্জে, তখন কাট অফ গিয়ে দাঁড়াবে তোমার সামওয়্যার অ্যারাউন্ড 62, 63, 64 এরকমভাবে রেঞ্জে। তো অ্যাভারেজ মার্কসটা বাড়িয়ে দেয় গ্রেস মার্কস, ঠিক আছে, যার জন্যে মিডিয়ানটাও তোমার সেই হিসাবে 1 বেসিস পয়েন্ট, 2 বেসিস পয়েন্ট বা 3 বেসিস পয়েন্টে বাড়ে। সো দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড বিফোর উই গো টু দ্য পোল অফ পোলস। তো আমরা দুটো পোল নিয়েছিলাম, একটা আমরা দুটোই গতকালকে নিয়েছিলাম। তো প্রথমটা হলো তোমার মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হলো ইউটিউবের, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হলো টেলিগ্রামে। সো ইউটিউবে 243 ভোটস এসছে এবং টেলিগ্রামে উই গট অ্যারাউন্ড 585 ভোটস। নাও লেটস আন্ডারস্ট্যান্ড ওয়েদার দিস পোলস আর কারেক্ট অর নট। তুমি যদি ইউটিউব দেখো, অবভিয়াসলি ইউটিউবে যারা গেছে ওরা তো টেলিগ্রামে যাবে এবং টেলিগ্রামে যারা গেছে ওরা ইউটিউবে যাবে, এরকম না। তো টেলিগ্রামের যদি তুমি প্রথম দুটো ক্যাটাগরি দেখো, ইউ আর মেল 65+, ইউ আর ফিমেল লাইক 60 to 65+, ইউ আর মেল, সরি দুটোই আমি ইউ আর মেলের উপর করেছি পুরোটাই। তো তুমি যদি প্রথমে দেখো, একটা ম্যাট্রিক্স হলো কি ইউ আর মেল 65+ হবে, আরেকটা ম্যাট্রিক্স হলো ইউ আর মেলের রেঞ্জটা 60 to 65 মধ্যে হবে। তো এই দুটো মিলিয়ে 62% এসছে, কারেক্ট। এবং আমি যদি সেম পোল অফ পোলস আমি যদি ইউটিউবে দেখি তাহলে উই ক্যান ফাইন্ড কে প্রথম দুটো মানে ইউ আর মেল 65+, ইউ আর মেল বিটুইন 60 and 65, এটা আসছে 42 আর 29, মানে আমি যদি 30% ধরি সামওয়্যার অ্যারাউন্ড 71% আসছে। তো ইফ ইউ সি বোথ দ্য পোলস, ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার কে পিপল আর অফ দ্য ভিউ কে ডেফিনেটলি 60%-এর উপরের মেট্রিক্স মানে ওভারঅল পোলের যে মেট্রিক্সটা আছে ইউআর এর কাট অফের, সেটা হলো ইউআর মেলের রেঞ্জ 60 to 65-এর উপর। এবং এখানে ইম্পর্টেন্ট হলো এটা দেখা যে ইউআর মেল টেলিগ্রামে 65+, 31%, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মেট্রিক্স, এবং ইউটিউবে তো ডেফিনেটলি ইউআর মেল 65+, 42%, হুইচ ইজ অ্যাগেইন দ্য হাইয়েস্ট মেট্রিক্স। সো এখান থেকে বোঝা যায় যে ইউআর মেইলের যে কাট অফের রেঞ্জটা হলো সেটা 65+ ডেফিনেটলি হতে চলেছে বা হতে পারে। নাও অন দ্য বেসিস অফ দিস হোয়াট উই ক্যান ফিগার আউট। তো আমি তোমাদেরকে কত বলেছিলাম, টোটাল নাম্বার অফ ইউআর মেল পোস্ট হলো 9টা, 45, 55। তো 55 এক্সপিরিয়েন্টের জন্য আমার যেটা মনে হয় ইট হ্যাজ টু বি বিটুইন 60, 65। আমার যেটা ধারণা দ্য কাট অফ দ্যাট উড হ্যাপেন উড বি বিটুইন 63 and 66, 67। এই জন্য আমি +2 ক্যান হ্যাপেন দিয়েছি। সো ইউআর ফিমেলের কটা পোস্ট ছিল, ইউআর ফিমেলের টোটাল নাম্বার অফ পোস্ট ছিল 4টে, তো 20খানা। আমি এটাকে 58 to 62+ রেঞ্জ দিয়েছি। এখানেও হতে পারে সারপ্রাইজিং, +2 ক্যান হ্যাপেন দ্যাট ইউআর ফিমেল ক্যান গো আপ টু 64 অলসো। সো দ্যাট ইজ কোয়াইট পসিবল। নাও কামস দ্য ভেরি সারপ্রাইজিং পার্ট, ঠিক আছে। তো আমি তোমাদেরকে টোটাল নাম্বার অফ এসসি মেল পোস্ট কত বলেছিলাম, 2খানা পোস্ট, 2 into 5 10টা, আমি 15টা বলেছি এক্সপিরিয়েন্ট নেবে, উইচ ইজ ডাউটফুল, ঠিক আছে, 10, 12টা বা 13টা হবে। 12টা পোস্ট, একদিকে 12টা পোস্টের কাট অফ, একদিকে ইউআর এর 45টা মানে পোস্টের কাট অফ, ঠিক আছে, 9টা পোস্ট ভার্সেস 2টো পোস্ট, ঠিক আছে। তো তুমি যদি ভাবো, আমার ধারণা এসসি মেল উইল বি হায়ার দেন ইউআর। কেন আমি বলছি, বিকজ অফ অবভিয়াস রিজন দ্য নাম্বার অফ পোস্ট আর ভেরি লেস। তো অবভিয়াসলি যখন নাম্বার অফ পোস্ট ভেরি লেস হবে, ওরা যে রেশিওতেই বের করুক, দে ক্যানট সিলেক্ট বিয়ন্ড এ সার্টেন নাম্বার অফ পিপল।
তো এর মধ্যে তুমি কি আমাকে বলতে চাও যে এসসি মেলের মধ্যেও ট্যালেন্টেড নেই যারা 65, 66, 67 পাবে? ডেফিনেটলি দে উইল বি দেয়ার 5, 6, 7, 8, 9, 10। তো আমার যেটা ধারণা হলো 67, 68ও কাট অফ হতে পারে ফর এসসি মেল। এবং এসসি ফিমেলের কেসে তো ইট ইজ ভেরি হার্ড টু সে। আমি একটা পোস্ট আছে, ঠিক আছে, আমি 10টা স্টুডেন্টকে বলছি সিলেক্ট করার জন্য, সেটা হবে না। রিয়েল লাইফ সিচুয়েশনে তোমার 5 জন স্টুডেন্টকেই করা হবে। সো মাই অ্যাসেসমেন্ট ইজ দ্যাট এসসি ফিমেল মে গেট দ্য হাইয়েস্ট কাট অফ ইন দিস এন্টায়ার ম্যাট্রিক্স। সেটাই আমার মনে হচ্ছে সামওয়্যার ইন দ্য রেঞ্জ অফ ইউনো ইন টার্মস অফ উমেন, মানে উমেন ক্যাটাগরিতে এসসি ফিমেল হাইয়েস্ট পেতে পারে। তো 65 প্লাস ইউ ক্যান ডেফিনেটলি মানে ইউ ক্যান এক্সপেক্ট ফর SC female. Now ST male, we do have certain posts. We have ST male এর জন্য পোস্ট আছে 40খানা, মানে 40টা এক্সপিরিয়েন্স নিতে পারে, আমরা 50 অব্দি টেনেছি সেটাকে। সো উই ক্যান এক্সপেক্ট সামওয়্যার ইন দ্য রেঞ্জ অফ 55 to 60. মাই ইনক্লিনেশন ইজ দ্যাট ইট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড 57 to 62। এবং এসটি ফিমেল যদি আমি ধরি, আমার যেটা ধারণা হলো দ্য রেঞ্জ উড বি সামওয়্যার অ্যারাউন্ড 53 to 56। তো তোমরা বুঝতে পারছো what I'm trying to tell you. I am trying to tell you that SC male cutoff may be higher than UR male this time, and SC female cutoff will be definitely higher than UR female this time. তো এটাই হলো আমার অ্যাসেসমেন্ট। তোমাদের যদি এর মধ্যে কোনো বক্তব্য থাকে, ডেফিনেটলি প্লিজ লেট মি নো, অ্যান্ড ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।